আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো এখন আসছে সকাল 7টা বাজে। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো চলে আসলাম ছাদে। গতকালকে যে পুরোনো ভিজা কাপড় চোপড় ছিল সবগুলো নিয়ে আসছি। এখন রোদি নেড়ে দিব, তারপর হচ্ছে নাস্তা বানাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন, সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। পাহাড়টা হচ্ছে ভিজে গেছে, কাঠটাকে একটু হাত দিয়ে মুছে নিলাম। এখন হচ্ছে ভিজা কাপড় চোপড়গুলো নেড়ে দিব। তো কালকে ধুতে ধুতে অনেক দেরি হয়ে গেছিল, এই জন্য এখন সব নেড়ে দিব। শিবাতের বাবার শীতের কোট, তো আজকে আমি নাস্তা বানাবো, ভাত রান্না করব না, রুটি বানাবো। তো এই যে নেড়ে দিছি কাপড় চোপড়, রোদ উঠার সাথে সাথে শুকাই যাবে। ওই যে বেলাটা ওই যে উঠেছে, গাছের ভিতর দিয়ে দেখা যাচ্ছে কত কুয়াশা, দেখেন কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা। তো বন্ধুরা এখন হচ্ছে আমি নিচে চলে আসলাম, আর নিচে এসে বাসি থালা বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপর হচ্ছে আমি রুটি বানাবো। তো গতকালকের ভাত ছিল কিছু, তো ফ্রিজে রেখে দিছি, আজকে আর ভাত নষ্ট হতে দিই নাই, ফ্রিজে রেখে দিছি। তো এখন হচ্ছে রুটি বানাবো, কারণ শিবায়তের বাবা সকালবেলা ভোরে চলে গেছে, এই জন্য হচ্ছে আমাদের 3 জনের জন্য আমরা রুটি বানাই নিচ্ছি, কারণ রুটি আমাদের অনেক পছন্দ। তো শিবায়তের বাবা যখন থাকে তখন আর কি ভাত রান্না করি, আর যখন না থাকে তখন আমরা রুটি বানাই খাই 3 মাই পুঁতি। তো দেখেন আটাটা সেদ্ধ করে নিচ্ছি, এখন হচ্ছে আটাটা ভালো করে ছেনে নিচ্ছি, ছেনে তারপর হচ্ছে রুটিগুলো বেলে নিব। তো অনেক সুন্দর হয়েছে আটাটা আর কি সেদ্ধ করা, হালকা একটু তেল দিছি, সেদ্ধ করার সময় যখন পানিটা গরম হয় তখন হালকা একটু সয়াবিন তেল দিয়ে নিছি, এই জন্য হাতের সাথেও আটাটা লেগে নাই, আর হচ্ছে ফিরে বেলানো লাগবে না, আর ডিশিও লাগবে না, মানে কোনোটাই লাগবে না, এই জন্য একটু হালকা তেল দিয়ে নেবেন। আর রুটিগুলো দেখেন কত সুন্দর গোল গোল হচ্ছে। তো আমি কিন্তু রুটি বানাতে পারতাম না, আমার শাশুড়ি মা আমার হাত ধরে এইভাবে 2 হাতের উপর হাত দিয়ে পরে রুটি বেলা শিখাইছে। তো আমার শাশুড়ি মা এখন আর নাই, সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নাসিব করে। তো অনেক কিছু মনে পড়ে, স্মৃতি মনে পড়ে, যখন অনেক কাজ করতে যাই তখন অনেক স্মৃতি মনে পড়ে যায়, যে এটা শিখাইছে ওইটা শিখাইছে, এখন সে নাই, এখন আমার একা একাই শিখে নিতে হবে। তো আমার যখন বিয়ে হয়েছে তখন হচ্ছে আমি একবারে ছোট ছিলাম, তো কোনো রান্না বাড়া কোনো কিছুই পারতাম না, কোনো শুধু স্কুলে যেতাম আর আসতাম, এইটুকুই শুধু শিখছি বিয়ের আগে, তা এর আগে কিছুই শিখি নাই। তো আমার শাশুড়ি মা আমার সব কিছু শিখাই দিছে। তো বন্ধুরা রুটি বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি শিপায়াতকে খাওয়াই দিব, তাড়াতাড়ি করে খাওয়াই দিয়ে মাদ্রাসায় নিয়ে যাব, কারণ ওর মাদ্রাসার টাইম হয়ে গেছে, 9টা 10 বেজে গেছে। তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি ওকে খাওয়াই দিয়ে তারপর হচ্ছে আমি ওকে মাদ্রাসায় নিয়ে যাব। তো দেখেন অনেক দুষ্টামি করতেছে, খাওয়ার সময়ও দুষ্টামি করে, তো মোবাইল দেখে, তার না হলে খেলাধুলা করে, একটা না একটা করতেই থাকে। তো বন্ধুরা আমার সাথে থাকুন, কি করি না করি সারাদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা নাস্তা করানো শেষ, শিপায়াতকে মাদ্রাসায় দিয়ে দিছি, এখন হচ্ছে আমি চলে আসলাম পুকুর ঘাটে। আর শিপায়াতের বাবার একটা শীতের জামা ছিল, কোট, সেই কোটটা আর কি সকালবেলা উঠেই আগে ভিজাই রাখছি, কারণ তাড়াতাড়ি না ধুলে শুকাবে না, রোদ চলে যাবে, এই জন্য ভিজাই রাখছি। এখন হচ্ছে আমি চলে আসছি আমাদের পুকুর ঘাটে। তো এখানে হচ্ছে অনেক পানি আছে, খোলামেলাভাবে ধোয়া যাবে, আর জিনিসটাও ভালো করে ধোয়া যাবে। আর বাথরুমের ভিতর পানি অল্প, বালতি ভরে পানি নিয়ে ধোয়া অনেক কষ্ট হয়ে যায়, এত মোটা জিনিস, এই জন্য আমি পুকুরে নিয়ে চলে আসছি। তো পুকুরে ধুতে অনেক ভালো লাগে, এজন্য পুকুরেই প্রায় ধুই। আবার মাঝে মাঝে যখন আলসে লাগে তখন হচ্ছে বাথরুমে বসে কাপড় চোপড় ধুই। তো দেখেন কত মোটা একটা কম্বলের মতন একটা সোয়েটার, তো ওই যে ধুতে যে আমি পুরো ভিজে টিজে যাচ্ছি, আর অনেক কষ্ট হচ্ছে, আর কাপড় চোপড় ধোয়া আমার এত পরিমাণ আলসেমি লাগে বলার বাইরে।
তো শিফায়াতের বাবাকে বলছি আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দেবা যখন আমি বাড়ি করব তখন। তো আলহামদুলিল্লাহ এখনও বাড়ি করতে পারি নাই, জায়গা কিনছি, তো বাড়ি করব, সব কিছু শেয়ার করব সামনে। তো বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম কাপড় নিয়ে ছাদে। তো ছাদে হচ্ছে প্রচুর রোদ উঠছে, আর এই যে শিফায়াতের একটা সোয়েটার আর শিফায়াতের বাবার একটা সোয়েটার, তো এই দুইটা সোয়েটার আমি সকাল সকাল ভিজেই রেখে এখন হচ্ছে ধুয়ে দিলাম। তো দেখেন কত বড় আর কত ওজন, চিপড়াইছি তারপরও পানি পড়ে নাই। এখন এই যে প্রচুর পানি ঝরতেছে। আর হচ্ছে 2 জোড়া মোজা, তো এই দুইটাও এখানে নেড়ে দিব। তো বন্ধুরা এই যে হচ্ছে আমার সকালের রুটিন অর্ধেকটা শেষ হয়েছে, আর বাকিটা এখনও আছে, তো সাথে থাকুন বাকিটা দেখার জন্য। তো এখন হচ্ছে আমি কাপড় চোপড় নেড়ে দিয়ে চুলাটা একটু লেপে নিই, কারণ 2 দিন হচ্ছে এই চুলায় রান্না করছি, কালি পড়ে গেছে। তো কালি পড়া চুলায় আমার আর রান্না করতে ভালো লাগে না। তো আমি যখনই রান্না করি করার পরই আমি মানে চুলাটা ঠান্ডা হয়ে গেলে কিংবা একদিন পরে আমি চুলাটা আবার লেপে নিই, কারণ মাটির চুলা যখন লেপে পুষে রান্না করবেন অনেক সুন্দর লাগে, আর দেখতেও সুন্দর লাগে, আর রান্না করতেও অনেক ভালো লাগে। তো এই জন্য আমি হচ্ছে লেপে নিচ্ছি। আবার যখন কোন সময় রান্না করি বলা তো যাচ্ছে না, এই জন্য লেপে সুন্দর করে রাখতেছি। আর এই যে আমার চুলার পাশে যে ছোট ছোট বোতল টবগুলো যে কাটছি, এটা হচ্ছে আমি বেগুন গাছ লাগাবো। তো আমি বাজারে যাব একটু পরে, যেয়ে কিছু বেগুন গাছ কিনে নিয়ে আসবো আর এখানে লাগাবো, দেখি হয় কি না। এই যে বস্তার ভিতরে আমি মাটি রাখছি, গোবর মাটি সার দিয়ে আর কি রাখছি। আর এটা হচ্ছে আমার এলোভেরা গাছ। তো এটা জালনায় ছিল, জালনার থেকে নিয়ে আসি, কারণ জালনায় টপের ভিতরে সরাতে পারতেছে না। তো বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম বাজারে, আর বাজারে এসে দেখেন গাছ কিনতেছি, তো সাথে থাক। আচ্ছা স্যার মরিচ কত ওই কালোগুলো? এগুলো দাম চাই 15, বেশি 10। ফুল গাছগুলো অনেক সুন্দর, কি সুন্দর আমরা বেগুনের চারা কিনে নিয়ে নিছি, 3টা বেগুনের চারা ছাদে লাগাবো। তো বন্ধুরা অবশেষে আমি অটোতে উঠে গেলাম, আমি আর শিফায়াত। তো শিফায়াত হচ্ছে চিপস খাচ্ছে বসে বসে, আর আমি হচ্ছে একটু ভিডিও করতেছি। তো এই ভিউটা কত সুন্দর লাগতেছে দেখেন। আমাদের এখানে যে নতুন রাস্তাটা হয়েছে, খুবই সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর লাগে আমার কাছে। আমি যখনই আসি তখনই একটু না একটু ভিডিও করি, আমার কাছে খুবই ভালো লাগে ভিউটা। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।